আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে রমজান মাসের চতুর্থ দিন, আর অ্যাট প্রেজেন্ট আমি দাঁড়িয়ে আছি মলয়াপুর গ্রামের একটা বাসিন্দার বাড়ির সামনে। ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম। ওনার পরিবার এখানে আছে। তো আজ থেকে ঠিক 6 মাস আগে এই ব্যক্তিটা আমাদের মতোই একদম নর্মাল মানুষ ছিলেন। বাড়ির একমাত্র ব্যক্তি যিনি আর্নিং করেন বাড়ির জন্য। কর্মক্ষেত্রে ওনাকে বাইরে যেতে হতো এবং খুব আশা স্বপ্ন নিয়ে এই ঘরটা নিজেরাই করছিল। কোনো রকম সরকারি সুবিধা ওনারা পাননি। ওনারা এই ঘরটা নিজেদের অ্যাসেটে, নিজেদের মেহনতে দিন আনা দিন খাওয়া করেই গড়ে তুলছিলেন। আজ থেকে ঠিক 6 মাস আগে সুবারি ভাঙতে গিয়ে উনি গাছ থেকে পড়ে যান এবং পড়ে যাওয়ার পর ব্যক্তিটা হুইল চেয়ারে আসে। আর সব থেকে ব্যথাজনক ঘটনা হলো গাছটা ভেঙে যখন ওনার পিঠের উপরে পড়ে, তারপর থেকে আস্তে আস্তে ওনার স্মৃতিশক্তি কমে যায় এবং ওনার হাত পা প্যারালাইজ হয়ে যায়। তো আজকে ডেটে পুরোপুরি হুইল চেয়ারে চলে এসেছেন। তো আজ থেকে ঠিক 3 মাস আগে অবধি খুব কষ্ট করে পাড়া, আত্মীয় স্বজন, নিজেদের যা আছে যাবতীয় সব কিছুর উপরে বেস করে ওনার চিকিৎসা হয়েছে। তবে লাস্ট 3 মাস ধরে ওনার চিকিৎসা বন্ধ আছে। তো ওনার এই ঘটনাটা রিসেন্টলি শুনলাম। শুনে যখন মনে হলো যে আমাদের পক্ষে যতটা পসিবল আমরা করব, তো আমরা আমাদের টিমের তরফ থেকে ওনাকে ইফতারি প্রোভাইড করেছি। আমাদের সামর্থ্যের মতো হোসেন ভাইয়ার সাহায্যে ওনাদেরকে কিছু আর্থিক হেল্প পৌঁছে দিয়েছি এবং আমরা আবারও করব। বাট এর পাশাপাশি ওনাদের নিজস্ব স্ক্যানারটা আমি পাশে দিয়ে দিলাম। আপনাদের যার যেমন সমর্থন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, যার যেমন সমর্থন, এই বরকতময় মাসে দোয়া রইল এবং হাত জোড় করে সবার কাছে বিনতি করলাম। এই দুটো বাচ্চা ওনাদের বাড়িতে, মেয়েটা সবে মাত্র ক্লাস 10-এ উঠেছে, বাচ্চাটা মাধ্যমিক দিয়েছে এবং বাচ্চাটা 7-এ পড়ে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন। খুব কষ্ট করে তেরপোলটা জোগাড় হয়েছে কোনো রকমভাবে, কোনো রকম সাহায্যে। লোকজনের কাছে চেয়ে চিনতে পেটটা ঠিক চলে যাচ্ছে। এই ব্যক্তিটা যদি সুস্থ হয়ে দাঁড়ায়, হয়তো আবার ওই পরিবারটার মুখে হাসি ফুটতে পারে। আপনার এবং আমার মতো ব্যক্তিদের হেল্পে হয়তো অনেকটা সাহায্য হবে। এবং সরকারি পরিষেবার যা অবস্থা, সরকারি হসপিটাল, সেখানে তো আমার আর নতুন করে কিছু বলার নেই। সুতরাং আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমাকে এবং আমার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসেন। মানিরা আপা যেটা রিকোয়েস্ট করে আপনারা অলওয়েজ পুরো করেছেন। তো নিজের চোখের পানি তো আর ধরে রাখতে পারছি না, তবে স্টিল রিকোয়েস্ট করব আবারও একবার, যার যেটা পসিবল সমর্থন দিয়ে যাবেন। যার ক্ষেত্রে টাকা দেওয়া পসিবল না, একটা শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওটা সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় যে ব্যক্তি অন্তত তার কাছে লাখ লাখ টাকাও কোনো ব্যাপার না। তো সেরকম ব্যক্তি যদি একটা ব্যক্তিও এগিয়ে আসে, আই থিঙ্ক আবার হয়তো উনি আমাদের মতো নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের মতো চলাফেরা করতে পারবেন, নর্মাল জীবন যাপন করতে পারবেন। তো পরিবারের ওয়াইফের কাছ থেকে শুনে নেব, ওনার বউয়ের কাছ থেকে, যে এখন এক্স্যাক্ট পরিস্থিতিটা কি। এখন তো এই রমজান মাস, আমাদের যেটা সত্যি কথা বলতে, পেটে লোকে দুটো খেতে দিচ্ছে, চেয়ে চিন্তা যেভাবে হোক চলছে। আমার এই মানুষের ট্রিটমেন্ট করাতে পারছি না। পেটে খেতে থাকলেও লোকের সাথে যেয়ে বলতে পারছি না যে আমার পেট জ্বালা করছে, কিন্তু আমি এটা বলতে পারছি যে আমার এই মানুষের ট্রিটমেন্ট করাতে পারছি না। এর জন্য যদি বোনেরাদের চ্যানেলে যত আমার যারা ফলোয়ার্স আর ভিউয়ার্স আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটু পাশে দাঁড়াবেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।